আজকে আমাদের মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের তরফ থেকে কলকাতা পিয়ারলেস হসপিটালের সহযোগিতায় আমরা একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমাদের ক্লাব প্রাঙ্গণ মেমারি চেকপোস্টে। এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দুজন স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন, আমাদের হার্টের একজন স্পেশালিস্ট এবং তার সঙ্গে অর্থোপেডিক একজন অস্থিরোগ বিশেষজ্ঞ। এবং এখানে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ইসিজি, পিএফটি মূলত এই চারটে টেস্ট বিনামূল্যে করা হবে। ক্লাবের তরফ থেকে আমরা মেমারির আপামর জনসাধারণকে এইটুকু বার্তা পৌঁছতে চাই যে প্রত্যেকটি ক্লাবের উচিত কিছু সামাজিক কাজকর্ম সমাজের স্বার্থে করার। আমরা চেষ্টা করি মানুষের স্বার্থে সমাজের জন্য ক্লাবের তরফ থেকে কিছু একটা উদ্যোগ নেওয়ার, এবং সেই উদ্যোগকে সামনে রেখেই আমরা এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি পিয়ারলেস হসপিটাল কলকাতার সহযোগিতায়। এবং আগামী দিনেও আমরা এই ধরনের সামাজিক সুরক্ষা, সামাজিক প্রকল্প সমাজের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে ক্লাবের তরফ থেকে অবশ্যই করব। কতগুলো বিভাগ আছে এখানে? স্বাস্থ্য পরীক্ষা বিভাগ আছে, মূলত ডাক্তারবাবুরা দেখবেন কার্ডিওলজিস্ট এবং অস্থিরোগ বিশেষজ্ঞ, এবং এছাড়া যেটা টেস্ট হবে সেটা কার্ডিও টেস্ট আছে, ব্লাড প্রেসার, সুগার, ইসিজি এবং পিএফটি মানে পালমোনারি ফাংশন টেস্ট, যেটা মূলত লাংস এর জন্য হয়, সেই টেস্টটাও আমাদের এখানে হবে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কি আপনারা ওষুধও কি দেবেন? না, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডাক্তাররা যেটা কনসাল্ট করবেন, এবং ভবিষ্যতে যদি বৃহত্তর চিকিৎসার প্রয়োজন হয় পিয়ারলেস হসপিটালের সঙ্গে আমাদের এরকমই কথা হয়েছে, এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে যদি আরো উন্নততর চিকিৎসার প্রয়োজন হয় কলকাতায় নিয়ে গিয়ে পেশেন্টদের যাতে বিনামূল্যে পরিষেবা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। কতগুলো রুগীর টার্গেট আছে? আমরা চেষ্টা করছি 100-র ওপর রুগী টার্গেট রাখার। এরপরে যদি আরো কেউ আসে এবং আমাদের যদি ক্যাপাসিটি থাকে, প্রত্যেকটা কাজকর্মেরই তো একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাপ্তি থাকে, সেই ব্যাপ্তি অনুযায়ী যদি আমরা পারি তাহলে তার থেকেও বেশি পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। এটা কি প্রথম বছর? আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা প্রথম বছর, আর এর সঙ্গে আমাদের যেটা মূলত সারা বছরের জন্য একটি প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। আমাদের এই ক্লাব 1965 সালে প্রায় 70 বছর হতে চললো। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছি, এবং আমাদের মতো করে মেমারির মানুষের সঙ্গে এই উৎসবকে ভাগ করে নেওয়ার জন্য প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সেই চেষ্টা করছি। শারদীয়ার কথা যখন বললেন তখন তাহলে একটা কথা বলি যে আপনাদের এবার থিম কি? আমাদের এবারের থিম হচ্ছে, থিমের নাম চাইনা হতে উমা। মূলত সমাজের মধ্যে যে নারী প্রতি অত্যাচার, নারীর প্রতি যে অনাচার এবং একটা অবহেলার যে টেন্ডেন্সি, যে ভাব আমরা দেখতে পাই, সেটার বিরুদ্ধে গিয়ে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে আমরা নারী স্বাধীনতার পক্ষে, নারী অত্যাচারের বিরুদ্ধে। বাজেট কত? আমাদের বাজেট এবছর 6 লাখ টাকা মতো। আগে কত ছিল? আগে কম ছিল, এবার 6 লাখ টাকা বাজেট। যেটা আমরা বলছি মূলত বাজেটটা 6 লাখ টাকা সমস্ত কিছু নিয়ে 6 লাখের কাছাকাছি নাও হয়তো পৌঁছাতে পারে। গত বছর থেকে বেশি না? গত বছরের থেকে একটু একই রকম আছে, খুব কমিয়েও হয়নি, বা আবার মানে বাহুল্যতা দেখিয়ে আমরা বিশেষ কিছু করতেও পারিনি। আমরা প্রত্যেক বছরই যেরকম পুজো করি নিজেদের চেষ্টায় সেই রকম করারই চেষ্টা করছি। সরকারি অনুদানের জন্য কিছুটা কমে গেল? সরকারি অনুদানের জন্য কিছুটা কমে গেল ব্যাপারটা এরকম নয়। অনুদান তো অবশ্যই সাহায্য করে। অনুদান আমরা লাস্ট আপনাকে যেরকম বললাম আর কি, লাস্ট 70 বছরের পুজো আমরা অনুদান যা পেয়েছি বিগত সরকারের কাছ থেকে এই সামাজিক উৎসবের জন্য, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা আশা করব যে সরকার একই রকম ভাবে প্রত্যেকটি দুর্গোৎসব পুজো কমিটির পাশে দাঁড়াবেন, তার জন্য আমরা বর্তমান সরকারকে স্বাগত জানাই। আমার নাম হিল্লোল দাস। ক্লাবের নাম? আমার ক্লাবের নাম বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাব, মেমারি চেকপোস্ট।